নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এখন ঠান্ডা পড়ে গেছে, তোমরা সকলেই জানো এখন ঠান্ডা, আমাদের এদিকে বিশাল ঠান্ডা ফেলেছে কিন্তু। আর আজকে সেই ঠান্ডার কারণেই আমি আজকে সন্ধ্যাবেলা চলে এসেছি। শুভ সন্ধ্যা, তোমরা সকলেই ভালো আছো আশা করব। আমি আজকে বানাবো ফ্রুট কেক। তা চলো কী কী দিয়ে বানাবো তোমাদেরকে সাথে একটু শেয়ার করি। প্রথমে আমি এখানে নিয়ে চলে এসেছি একটা পাত্র, আর এখানে নিয়ে চলে এসেছি 1 কাপ চিনি। এখানে দিয়ে দেবো একটা ডিম। ডিমটার কুসুম সমেত আমি দিয়ে দেবো। তো এখানে দেখো একটা ডিম দিয়ে দিয়েছি। আর ডিম আর চিনিটা ভালো করে আমি ফাটিয়ে নেবো। যতক্ষণ না চিনিটা পুরো একদম গুলে যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু এটাকে কন্টিনিউ এইভাবে নাড়তে থাকবো। তো এইদিকে দেখো চিনি আর ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। কালারটাই দেখতে পাচ্ছ, একদম গাঁজা গাঁজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে গুলে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি ওই হাফ কাপ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা এর সাথেই একসাথেই আমি মিশিয়ে নেবো, আবার ভালো করে এটাকে ফাটিয়ে নেবো। এইদিকে দেখো হাফ কাপ আমি নিয়ে নিয়েছি তেল। তেলটা বেশি আমার লাগছে না, খুবই কম তেল লাগছে। হাফ কাপ তেলটা দিয়ে দেবো। এই সব কিছু দিয়ে আমি একসাথে ভালো করে আবার ফাটিয়ে নেব। এইদিকে দেখো ভালো করে ফাটানো হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আমি ছোটো চামচের 1 চামচ বেকিং সোডা। আর ওর সাথে সাথে দিয়ে দেবো 1 চামচ একই পরিমাণে বেকিং পাউডার। ওর সঙ্গে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স। এইটা একসাথে দিয়ে 3টে উপকরণ একসাথে দিয়ে আবারও আমি ভালো করে এটাকে ফাটিয়ে নেব। তো এইরকম একটা চালনি নিয়ে নিয়েছি কাপের মধ্যে ময়দা। এই কাপের 2 কাপ আমি ময়দা নিয়ে নেব। তো এখানে দেখো 2 কাপ ময়দা আমি নিয়ে নিয়েছি। ময়দাগুলো ভালো করে একটু চেলে নেব, কেন ডালা ডালা থাকলে এর মধ্যে একদম ভালো হবে না খেতে, আর ভেতরটা ডালা পাকিয়ে যাবে। তো এইদিকে দেখো চালা হয়ে গেছে আমার। এটাকে ভালো করে আবার ফেটিয়ে নেব আমি। এটাই ফেটাতে ফেটাতে আমি হালকা করে একটু জল দিয়ে দেবো। এর মধ্যে আর দুধ, এর মধ্যে অল্প একটু আমি জল দিয়ে দেবো। এবার ব্যাটারটাকে ভালো করে আমি একদম ফাটিয়ে নেব। এইদিকে দেখো ব্যাটারটা আমার ফাটানো হয়ে গেছে। আর এইদিকে না সিলভারের বাটির মধ্যে একটা আমি নিয়ে নিয়েছি একটু সাদা তেল। তেলটাকে একটু ব্রাশ দিয়ে চারিদিকটাই করে নেব আমি। খুবই অল্প তেল দিয়েছি আমি। আর এইদিকে আমার বাটার পেপার ছিল না, আমি বাড়ির থেকেই একটা পেপার কেটে নিয়েছি ঠিক ওর মাপেই। এইটাকে এর ওপর থেকে আমি একটু তেল লাগিয়ে নেব। পেপারটার মধ্যেও আমার তেল লাগানো হয়ে গেছে, তো আমার একদম রেডি হয়ে গেছে ব্যাটার পেপারটা। আর এইদিকে সাইডে সাইডে আমি একটু তেলটা লাগিয়ে দিচ্ছি। আর এরপরে এখানে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি কেকের জন্যে, এইটাকে আর একটু ফাটিয়ে নেবো এইভাবে এই বাটিতে দেওয়ার আগে। এবারে ব্যাটারটা এই বাটিতে দিয়ে দেবো। তা কতটা মোটা আর কতটা পাতলায় তোমরা দেখতেই পাচ্ছ। কেকের ব্যাটার কিন্তু এইরকমই রাখতে হবে। এই দিয়ে দেখো ব্যাটারটা আমি বাটিতে দিয়ে দিয়েছি। বাটিটা একটু হালকাভাবে এইভাবে নাড়িয়ে নেব, যদি ভেতরে ফাঁপা থাকে তাহলে এইভাবে ঠিকভাবে বসে যাবে ব্যাটারটা। তা চলো এটা নাড়াচাড়া করে দিয়েছি। এদিকে কাজু আর কিশমিশ এইগুলো আমি একটু সাজিয়ে দিয়ে দেবো। তো এইদিকে দেখো আমার সাজানো হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়া পুরো কিন্তু গরম হয়ে গেছে। আর এর ভেতরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি উল্টো করে। এর মধ্যে আমি আস্তে করে বাটিটা বসিয়ে দেবো।
লাগবে 15 থেকে 20 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। কোনো হবে না, এর ভাপেই কিন্তু কেকটা আমার রেডি হবে। এই দিয়ে দেখো 15 মিনিট হয়ে গেছে, তোমাদেরকে একটু ঢাকনাটা খুলে দেখাই। এদিকটা দেখো কত সুন্দর একটা কালার এসছে। আর এখানে নিয়ে নিচ্ছে একটা ছুরি, একটু দেখে নেব আমি এটা রেডি হয়ে গেছে কি। এখন একটু বাকি রয়েছে, ভেতরটা একটু কাঁচা রয়েছে। আবার আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে আমি গ্যাসটাকে অফ করে দেব। এই দিয়ে তোমাদেরকে একটু দেখাই, কেকটা আমার একদমই রেডি। একদম কালারটা দুর্দান্ত এসছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর খুব সুন্দর ফুলেছে। তা চলো এটাকে আমি নামিয়ে রেখে দেবো গ্যাস থেকে। এটা নামিয়ে রেখে দেবো, যতক্ষণ না বাটিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি বের করবো না এটাকে। বাটিটা ঠান্ডা হলে তারপর এটাকে বের করতে পারবো। তা চলো ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এখানে দেখো কেকটা পুরো ঠান্ডা হয়ে গেছে, আর তোমাদেরকে একটু প্লেটের মধ্যে আমি ঢেলে একটু দেখাচ্ছি। এইটা দেখো কত সুন্দর ফুলেছে, আর ভেতরে দেখো একদম সাইডে সামান্য একটু হালকা হালকা লেগেছে, কিন্তু খুব সুন্দর উঠে এসছে, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে যেই কাজু আর কিশমিশটা দিয়েছিলাম কিন্তু ভেতরে চলে গেছে। তা চলো উপরে নিচের দিকে যেই কাগজটা রয়েছে আমি ওইটাকে তুলে নিই, বাটার পেপারটাকে। আর কত সুন্দর দেখো ছেড়ে আসছে, খুব কম তেলের মধ্যে আর খুব উপকরণ কমের মধ্যে এত সুন্দর একটা দারুণ একটা কেক বানিয়ে নিতে পারবে তোমরা বাড়িতে, সকলে মিলে একটা খেতে পারবে। দেখো কত সুন্দর নরম হয়েছে। তাছাড়া তোমাদেরকে কেটেও দেখাচ্ছি। ভেতরটা দেখো কতটা নরম আর কতটা সুন্দর সফট হয়েছে, তলতলে, দেখতেই পাচ্ছ তোমরা। এইদিকে দেখো কেকটা নিয়ে আমি চলে এসেছি কেটে নিয়ে, চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেতে। সত্যি খুবই দারুণ হয়েছে, খুব কম উপকরণ দিয়ে এত সুন্দর একটা কেক আর এত পন্স টাইপের হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। সত্যি খুবই সুন্দর হয়েছে। তোমাদের যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিও নিয়ে। তখন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।